দুইবার আলি ফেলাইছি আপনার, একবার খাইয়া গেছে, আবার ফেলাইছি, আবার পানির তলে আপনার আলি। বন্যার পানি ভাঙ্গে আসিয়া আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মুরুগ ভাসিয়ে গেছে। মানুষের যে খের জমা করে একটা ঘর রাখা হয়, সেই ঘরের খেরটাও পানিতে ডুবে গেছে, পচে গেছে খের। 2 দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার কবলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দারা। ক্ষতি হয়েছে আউশ ধান, বীজতলা, গ্রীষ্মকালীন সবজিসহ রূপা আমনের। এতে কৃষিখাতে বিপর্যয় নেমে এসেছে। দুইবার আলি ফেলাইছি আপনার, একবার খাইয়া গেছে, আবার ফেলাইছি, আবার পানির তলে আপনার আলি। বন্যার পানি ভাঙ্গে আসিয়া আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মুরুগ ভাসিয়ে গেছে। আমার ঘর আলি গেছে। বন্যার পানিতে তলিয়ে ঘাস নষ্ট হয়ে যাওয়ায় গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। গরু, ছাগল ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে কৃষক। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে, আবার অনেকেই উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। ঘাসপাত কোনো কিছু নাই, খেরও নাই। এই অবস্থা, দুর্যোগ অবস্থায় নদীর ডাইক ভাঙ্গার কারণে পানি আমরা এলাকায় খুব বেশি। মানুষের যে খের জমা করে একটা ঘর রাখা হয়, সেই ঘরের খেরটাও পানিতে ডুবে গেছে, পচে গেছে খের। কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে বানের পানি লোকালয়ে ঢুকে ভেসে গেছে বিপুল সংখ্যক পুকুর ও খামারের মাছ। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি টাকা, জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা। মৎস্য যে খামারগুলো ছিল বেশিরভাগই ডুবে গিয়েছে এবং মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেণুপোনা এবং অন্যান্য যে চাষযোগ্য মাছ ছিল, যে পুকুরগুলো ছিল, সবগুলো পানির তলে চলে গেছে। জকিগঞ্জ উপজেলায় বন্যার পানিতে 87টি গ্রাম প্লাবিত হয়েছে, আর ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ প্রায় 746 হেক্টর। কৃষিখাতে ভাগ্য বদলে ফেলা শ্রমজীবী মানুষেরা বন্যার হানায় অনেকটা নিঃস্ব। 3 দফা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে কয়েক বছর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, জকিগঞ্জ, সিলেট।